হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর চা খেয়ে নিয়েছিলাম এবং সবাইকে চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম। চা বিস্কুট দিয়ে দেওয়ার পর এখন আমি কলতলাতে চলে এসেছি। দেখো, দুটো বালতি করে 2 বালতি জল নিয়ে চলে এসেছি থালা বাসনগুলো মেজে নেওয়ার জন্য। এখন দেখুন থালা বাসনগুলো সার্ফ দিয়ে আমি মেজে নিচ্ছি। থালাগুলো সার্ফ দিয়ে মাজা হয়ে গেল, এবার খুন্তাটা মেজে নিচ্ছি। খুন্তাটা মেজে নেওয়ার পর এবার আমি কড়াইটাকে ভালোভাবে মেজে নিচ্ছি। কড়াইটা অনেকটাই পুড়ে গিয়েছিল রান্না করার সময়, তো সেটাকে একটু ভালোভাবে মেজে নিচ্ছি। এখন ভেতরটা কতটা কালো হয়ে গেছিল পুড়ে, তো সেটা আমি ভালোভাবে মেজে নিলাম। ভালোভাবে না মাজলে আবার যখন রান্না করবো আবার পুড়ে যাবে, একটু অসুবিধা হয়। পরিষ্কার না রাখলে মনটা ঠিক থাকে না, তো পরিষ্কারভাবে মেজে নিয়েছিলাম। তারপর থালা বাসনগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে সার্ফ দিয়ে মেজে নিয়েছিলাম, তারপর আখালে নিয়েছিলাম, একটা জামের মধ্যে জল নিয়ে রেখেছিলাম। তারপর আবার আমি জল দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ওইদিকে বালতির উপরে বালতি আর ওই সেটা বালতিটার উপরে রেখে দিচ্ছি। নিচে রাখলে যদি তলাতে ধুলোয়াটে লেগে যায় সেই জন্য। তো এইভাবে আমি থালা বাসনগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই সকালে উঠে না থালা বাসন যতক্ষণ না ধোয়া হয় মনে হয় যেন অনেক কাজ বাকি আছে। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে মনটাও একটু ফ্রি হয়, মনে হয় আমার অনেক যেন কাজ কমে গিয়েছে। দেখুন থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। এবার এগুলোকে গুছিয়ে নিয়ে থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেবো। রান্নাঘরে রেখে দিয়ে এবার আমি বাড়ির অন্য কাজে লেগে যাব। দেখুন রান্নাঘরের মধ্যে আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম। তারপর সকালে আমি অনেকগুলো সার্ফে চুবিয়েছিলাম। আজকে অনেক জামা কাপড় কাচতে ছিল, তো যতগুলো নোংরা ছিল সব জামা কাপড়গুলো সার্ফে আমি চুবিয়ে দিয়েছিলাম। তো সেইগুলোকে এখন কাচতে বসে গিয়েছি। ওই যে ঢপটা দেখছেন না, কালো রঙের ঢপটা, ওই ঢপটার মধ্যে এক ঢপ জল ভরে নিয়েছিলাম কাপড়গুলো কাচার জন্য। ওই ঢপটা থেকে জল নিয়ে কাপড়গুলোকে থুপে থুপে কেচে নিচ্ছি। কতগুলো কাপড় ছিল, আমার জামা কাপড় ছিল, শাড়ি ছিল, ছেলেটার জামা কাপড় ছিল, ওর বাবার ছিল। তো এখন তো স্কুল ছুটি হয়ে গেছে, তো শরীরটা কদিন আগে ভালো ছিল না, সেই জন্য স্কুলে জামাগুলো কাচা হয়নি। তো আজকে সবগুলোই কেচে নিচ্ছি। সব কেচে এবার ওগুলোকে ফিট করে রেখে দেবো, দিন না স্কুল খুলবে। সেই জন্য অনেকগুলোই ছিল নোংরা জামা কাপড়, সব কটাকে আজকে আমি সার্ফে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে প্যান্ট, এটা আমার বরের প্যান্ট আনন্দ, সেটাকে আমি এখন কাচছি। আর এটা হচ্ছে ওর গেঞ্জি, গেঞ্জিটাকে কেচে নিচ্ছি। তো জামা কাপড় হয়তো পরিষ্কার না থাকলে মনটাও বেশ ফ্রি থাকে না। তো তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজে নিজে জামা কাপড় প্রত্যেক দিন সার্ফে কাচবে। আমিও চেষ্টা করি, যদিও আমি
12 মাস ঠিকভাবে করতে পারি না, কারণ আমার 12 মাসে 13 রোগ ধরেই থাকে। প্রত্যেক দিন কিছু না কিছু শরীর নিয়ে অসুস্থতা অবলম্বন করি। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন মনটা প্রফুল্ল থাকে, সব কিছু ঘরের পরিষ্কার থাকলে, জামা কাপড়, ঘর দোর, থালা বাসন সব পরিষ্কার থাকলে মনটা প্রফুল্ল থাকে। এখন কতগুলো কাপড় ছিল, এখনো পর্যন্ত আমার কাচাই শেষ হচ্ছে না। কেচেই চলেছি, কাচা শেষ হচ্ছে না। পুরো 1 ঘন্টা লেগেছিল সব কাপড়গুলোকে থুপে কেচে আঁকলে নিতে। এটা হচ্ছে ছেলেটার প্যান্ট, স্কুলের প্যান্ট দুটো। এই দুটো এখন আমি থুপে কেচে নিচ্ছি। দেখুন, আর জামাও আছে, ওগুলোকে সব কেচে নিয়েছে। তারপর রোজালে দিয়ে ওদেরকে সব মিলে দেবো। বাপরে বাপ, কত জামা কাপড়, এখনো পর্যন্ত আমার কাচাই শেষ হচ্ছে না। কেচেই চলেছি। এই যে গেঞ্জিটা দেখছেন, এটা আমার ছেলেটার, এটাকে এবার পরিষ্কার করছি। ওইদিকে বালতিটাতে জল ভরে নিয়েছিলাম, তো সেই জলটা দিয়ে কেচে নিচ্ছি, তাড়াতাড়ি হবে করে, কেননা ঢপটার মধ্যে জলটা অনেকটাই কমে গিয়েছিল। বালতি জলটা নিয়ে কেচে নিলাম। দেখো গেঞ্জি দুটো আছে বাচ্চাটার, এদিকে জল চলে গেল, ওই দিক থেকে এদিক থেকে যেদিকে পাচ্ছি তাড়াতাড়ির মধ্যে জল নিচ্ছি আর কাচছি। যখন যেদিকে পাচ্ছি জল নিচ্ছি আর কাচছি। মনে হচ্ছে কতক্ষণে কাপড়গুলো সব কেচে মিলতে পারি। আর যা প্রচণ্ড রোদ, গরম, এই গরমে এত কাপড় কাচা, তারপর সেগুলো শুকিয়ে আবার পিট করে ঘরের মধ্যে রাখা, আবার বাড়ির সমস্ত কাজকর্ম, গরমে ভীষণ একটা অস্বস্তির ব্যাপার। এত প্রচণ্ড গরম পড়েছে যে মানে বলার নেই। এই গরমের মধ্যে কিছু করার নেই, সমস্ত কাজকর্ম করতেই হবে। আমরা গরমে পড়ুক, শীত পড়ুক, আর ঠান্ডায় হোক আর বর্ষায় হোক, বাড়ির কাজকর্ম মেয়েদের করতেই হবে। শরীর ভালো থাক আর নাই বা থাক, সব কাজ মেয়েদের গুছিয়ে করতেই হবে। করতে পারলেই ভালো, না পারলে মুশকিল। তাছাড়া করবেই বা কে? বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা মেয়েদের দায়িত্ব। দেখুন, এটা হচ্ছে আমার বাচ্চার স্কুলের জামা, গেঞ্জি, এগুলোকে সব আমি আঁকলে নিচ্ছি। টপটম কাচতে জল শেষ হয়ে গেছিলো। তারপর আমি আবার ওই ড্রামটা রয়েছে না, ড্রামটার মধ্যে 1 ড্রাম জল ভরে নিয়েছিলাম। তো ওই ড্রাম থেকে জল নিয়ে ওই কালো ঢপটার মধ্যে আবার কিছুটা জল আমি ভরে নিয়েছিলাম বালতি করে। তো এবার ওগুলো সব আঁকলে নিচ্ছি। ওই জলের মধ্যে দিয়ে কাপড়গুলোকে সব একটা করে আঁকলে নিচ্ছি। আর ওইদিকে দেখুন, ছাগলটা চলে গিয়েছিল, তো ছাগলটা জল খাবার জন্য আমার কাছকে আসছিলো, সেই জন্য ওকে হলুদ বালতিটা করে একটু জল দিয়ে দিয়েছিলাম। ওই জলটা খেলো, জলটা খেয়ে আবার এইদিকে চলে এলো। এই প্রচণ্ড গরম, এত গরমে সকাল থেকে সবারই তেষ্টা পেয়ে যাচ্ছে। ছাগলের বাচ্চাটারও তেষ্টা পেয়ে গিয়েছিল, তো ওকে আমি জল দিয়ে দিলাম। জল খাবার জন্য গিয়েছিল আমার কাছকে, সেই জন্য। কতগুলো কাপড়, আখালাও শেষ হচ্ছে না। গরমে আপনারা সবাই কেমন আছেন? আপনাদের শরীর সব কেমন আছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
জামাগুলো সব আঁকলে নিলাম। আঁকলে নেওয়ার পর এবার শাড়িটাকে আঁকলে নিচ্ছি। ওই ঢপের জলের মধ্যে শাড়িটাকে আঁকলে নিচ্ছি। ভাঁজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভাঁজগুলো না ছাড়ালে অসুবিধা হবে, ভালোভাবে আঁকলানো যাবে না। ওই জন্য আঁকলে নিতে সুবিধা হবে, সেই জন্য ভাঁজগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আঁকলে নিলে মেলার সময়ও সুবিধা হয়। দেখুন এতক্ষণে আমার আঁকলা হলো। এবার জামা কাপড়গুলোকে তারের মধ্যে একটা একটা করে মেলে দিচ্ছি। এতগুলো জামা কাপড় আছে, একটা একটা করে সব মিলে নিচ্ছি। যে আকন্দ গাছটা আছে, নিচে তাঁতটা আছে, নিচ্ছি। তারপর এদিকে ছেলেটা জামাগুলো জ্বালা দিয়েছিলাম। তো জ্বালা দেওয়ার পর এখানে ওদেরকে মিলে দিয়েছি। আর ওই সাইডে আমাদের কাপড়গুলো, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে, মেলা হয়ে গেলে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর এবার আমি চলে এসেছিলাম ঠাকুরের কাছে। ঠাকুরের পায়ে চরণতলে ফুল দিয়ে দিয়েছিলাম। চরণতলে ফুল দেওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখুন কি কি সবজি কেটে রেখেছিলাম। শাক, বেগুন ভাজা, আলুগুলো ছুলে রেখেছিলাম। আর এদিকে কুমড়োটা আছে, ওটাকেও কেটে নেব। এদিকে হাঁড়ির মধ্যে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। ভাত চাপিয়ে দেওয়ার পর এই পাশের যে চুলাটা আছে ওটার মধ্যে শাকটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে শাকটা সেদ্ধ হবে, আর ওইদিকে চুলাতে ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, তো এর মধ্যে আমি কুমড়োটা কেটে নিয়েছিলাম, আলুগুলো কেটে নিয়েছিলাম। তারপর বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো ভেজে নেওয়ার পর শাকটাকেও আমি রসুন থেতো করে দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে আমি তেল দিলাম। তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করলাম একটু। নাড়াচাড়া করার পর পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছিলাম, এগুলো কড়াইয়ের মধ্যে দিলাম। হালকা একটু ভেজে নেব। হালকা একটু পেঁয়াজ রসুন কুচিগুলো ভেজে নেওয়ার পর আমি এবার সবজিটা চাপিয়ে দেবো। তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হালকা একটু কষিয়ে নেব। একটু করে কড়াইয়ের মধ্যে উল্টো পাল্টা করে হালকা একটু আলুগুলোকে কষিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে রেখেছিলাম সব কুমড়োগুলো দিয়ে একটু উল্টো পাল্টা করে নিচ্ছি। কুমড়োগুলো হালকা একটু কষা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ এবং হলুদ দেওয়ার পর আবার একটু হালকা কষিয়ে নিচ্ছি।
হালকা কষে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমার ভাতটা হয়ে গিয়েছিল। সবজিটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, ফুটতে দিয়ে দিয়েছিলাম। তারপর যখন হয়ে গেছিলাম তখন ওর মধ্যে ভাজাগুড়ি দিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাতটা হয়ে গেছিলো। কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। কুকারের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপর দেখুন আমি কী রান্না করেছিলাম। বেগুন ভাজা, শাক, সবজি, বিড়ি কলাইয়ের ডাল করেছিলাম, আর এদিকে ভাত। আসছি বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন।